চৈতন্য চরিতামৃতে একটা ছোট্ট জীব শিক্ষার কথা বললেন। এক ব্যক্তি এক আত্মীয়র বাড়িতে যাচ্ছে, সামনে একটা জঙ্গল পড়েছে, জঙ্গলের উপর থেকে যেতে যেতে জঙ্গলের মধ্যে লতা পাতা চাপা দেওয়া একটা কুয়া ছিল, ও জানে না, যেতে যেতে কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে যেই পড়ে গেছেন, ছটপট ছটপট অনেক দূরে চলে গেছেন, অনেকটা জল, সাঁতার কেটে উঠছে, কিন্তু উঠতে পারে না, উঠতেও পারে না। যতক্ষণ শক্তি আছে মানুষ কাউকে সাহায্য নিতে চায় না, জলে পড়ে হাবুডুবু খাচ্ছেন। খেতে খেতে পড়েছিল সকালবেলা, বেলা 2টো বেজে গেছে, কর্মক্ষমতা কমে গেছে। তখন কেঁদে বলে, কে আছো আমার বাঁচাও। সন্ধ্যা নেমে এসছেন, ওই পথে একটা ভিখারি হাতে হাতে লাঠি নিয়ে, কাঁধে ভিক্ষার জলি নিয়ে দিনের শেষে ভিক্ষা করতে করতে বাড়ি ফিরছে, আর মুখে গাইছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবয় নম, যাদবয় মাধবয় কেশবয় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর। এই গানটা কি আপনারা জানেন নাকি? সবাই হাত তালি দিচ্ছেন, জানেন? কই দেখি আমার সঙ্গে গান দেখি, তাহলে বুঝতে পারবো জানেন, আর যদি না গায়েন তাহলে বুঝতে পারবো না জানেন না। হরি হরয় দর কি করুন, বাহ। তবে সবাই গাইছে না, সামনে যে কজন মা আছেন গাইছেন, সামনে যে কজন বাবা আছে গাইছেন, পিছন দিকে সবাই গাইছে না। গান গান ফাঁকি দেবেন না, জানেন? পিছনে বসে আছে জমের দুধ, কি করছেন দেখছেন, গান জমের দুধ খবর পৌঁছে দেবে, ফোন করে বলবে, এই যে এখানে কীর্তন হচ্ছে, গান হরি হরয় যাদবায় মাধবায় কেশবায় নম। কি বাবা, তোমার গাইতে বলেছি, বাবারা গা। এইদিকে শব্দ নেই, গোপাল গোবিন্দ নাহাও শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য আনন্দ শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী শ্যাম, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি হর হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় কেশবায় নম। হরি বল। হরি বল। কুয়ায় পড়া মানুষটা ডেকে উঠল, ওই শব্দ পেয়েছে, কে গো? ভিখারিটা কুয়ার কাছে এগিয়ে গিয়ে বলছে, কে রে বাবা, তুই কুয়ায় পড়ে গেছিস? বাবা আমায় তুলে দাও। ওরে তোকে যে তুলবো সে শক্তি আমার নেই, আমার যে বয়স হয়ে গেছে, ওরে আমি চোখে দেখতে পাই না, আমার কর্ম ক্ষমতার নাই। যখন আমার শক্তি ছিল, আমার স্ত্রী ভালো বাসত, আমার ছেলে ভালোবাসত, আমার মেয়ে ভালোবাসত।
এখন শক্তি নেই, আমার কাঁধে ভিক্ষার ঝুলি, আমার চিরসাথী হাতে লাঠি। বাবা, আমি যে কুয়ায় পড়ে গেছি, আমার কি মুক্তি হবে না? ওরে, যে কান্না আমার কাছে কাঁদছিস, সেই কান্না আমার কাছে না কেঁদে কেঁদে বলে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমায় রক্ষা করো। বাবা, বয়স্ক মানুষটা, ভিখারিটা চলে গেল। প্রতিটি মানুষ কাঁদেন, হে গোবিন্দ, আমি শুনেছি তুমি নাকি পতিত পাবো, তুমি একবার দেখা দাও। এত কান্না কাঁদে কুয়ায় পড়ে। দিনের শেষে ভগবান এক রাজা ওই পথে আসছেন। সেই রাজার কেমন দেখতে জানেন? রথ আছে, গায়ে স্বর্ণ অলংকার, মাথায় চূড়া, তার উপরে ময়ূরের পাখা, কোমরে বাঁশি। কুয়ার কাছে এসে বলছে, কিরে তুই কুয়ায় পড়ে গেছিস, তোকে তুলতে হবে। বাবা, হ্যাঁ প্রভু, হ্যাঁ মহারাজ। ওরে, তোকে তুলতে গেলে আমার এই পোশাকটা পরিবর্তন করতে হবে, কারণ এই রাজ পোশাক পরে আমি ওই কুয়ায় নামতে পারবো না। ওই রাজা রাজ পোশাক পরিত্যাগ করে পরনে একটা ডোর কপিন পরে কুয়ায় নেমে বুকে করে তুলল। সঙ্গে সঙ্গে পতিতি ওই কুয়ার মানুষটা চরণ ধরে কেঁদে বললেন, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, একেবারে কৃপা করো, করুণা করো। কুয়ার মানুষটা যেই তুললেন, ওই মানুষটা চরণ জড়িয়ে ধরলেন রাজাটাকে। কুয়ায় পড়ে গেল। কুয়ার মানুষটাকে, কুয়াটাকে যে উপদেশ দিল সেকে। কুয়া হলো এই সংসার, আর যারা পড়েছে, যে পড়েছে সে হলো আমরা। যে উপদেশ দিল সে হলো গুরুদেব, আর যে রাজা এলো সে কৃষ্ণ। পোশাক ত্যাগ করে আমার নদিয়ায় এসে গৌর হয়েছে। ওগো নদিয়ায় এসে গৌর হয়েছে, ওগো নদিয়ায় এসে গৌর হয়েছে। ওই না নদিয়ায় এসে গৌর হয়েছে, ওগো নদিয়ায় এসে গৌর হয়েছে। এবার চূড়ামাসি সব ত্যাগ করেছে। এসে গৌর হয়েছে। ওই না চূড়াবাসী গোপন করে নদিয়ায় এসে
গৌর হয়েছে